শুনো মুদি, তোমার উপরে এতগুলা রিপোর্ট আসছে যে তুমি বেলে বাংলাদেশের যতগুলা অপরাধী আছে সব অপরাধীকে তুমি বেলে তোমার রাষ্ট্রে স্থান দিয়ে দিচ্ছ, একটাকেও বাংলাদেশে হস্তান্তর করছো না। এটা কিসের লাগা করছো তুমি আমাকে একটু বুঝাও তো। আর তোমার এখানে মুসলমানের উপরে তোমার এত রাগ এত ক্ষোভ কিসের লাগা? তোমার কি হয়েছে? এমনটা কেন তুমি করছো? আসলে পুতিন সাহেব, আমার বয়স হয়ে গেছে, আমার মাথা কাজ করে না, তারপরে ফের 3 বেলা আমি গরুর মুদ খাই। এখন কথা হলো যে বাংলাদেশ তো মুসলমানের দেশ, এখানে যদি মুসলমানেরা মাথা চাড়া দেয়া উঠে, ওরা যদি রাষ্ট্র কায়েম করে নেয়, তো আমার তো আর দাদাগিরি ওর উপরে চলবে না, ওরা তো আমাকে আর পাত্তাই দিবে না। তো আমার মাথাটা এখানে গরমে গেছে। তারপরে ভারতও দেখছি বাবরি মসজিদ তৈরি করে লিছে মুসলমানেরা, তো আমার মেজাজ তখন আরও গরমে গেছে যে না, এরকে পিছে না ভিড়লে আমার দাম থাকবে না। তাই লেগে আমি কি করনু, আমি একে একে উস্কে দিনু। আমি ভারত থেকে বাংলাদেশের জেলা মনে করেন যার সাঙ্গ পাঙ্গ আছে সবাইকে একটু করে উস্কাছি যে তোরা বাংলাদেশে একটু করে হামলা মামলা চালা, তাহলে সবাই ডরিয়ে যাবে আর মনে কর কি যে নির্বাচনটা হবে না। আর আমি ফের একবার এখান থেকে বুবুকে পাঠিয়ে দেবো, এইখান থেকে রাষ্ট্র গোছা লিবে, ফের আমারকে সম্পর্ক ঠিক হয়ে যাবে, হারা ফের মনে কর কি যে হারকে মন মতন বাংলাদেশকে চালাইতে পারবে। এটা হলো কথা।